গেটে ঢোকার সময় সমর দেখতে পেল নিচে বাগানে দাঁড়িয়ে বাড়িওয়ালার মেয়ে শিখা ঝগড়া করছে বয়ফ্রেন্ডের সাথে। সমরকে দেখতে পেয়ে চুপ হয়ে গেল। কয়েকদিন যাবৎ রাতে টিউশন থেকে ফেরার সময় এই একই ঘটনা লক্ষ্য করছে সে, কিন্তু তাতে মনোযোগ দিয়ে ওর কোনো কাজ নেই, তাই সোজা হেঁটে রুমে চলে আসলো। কয়েক মাস হলো সমর ও মায়ের সাথে এই বাসায় ভাড়ায় এসেছে। বাড়ির মালিক ওদের এক দুঃসম্পর্কের আত্মীয়। তৃতীয় তলায় ভাড়া থাকছে ওরা। সমরের বাবা মা সেপারেটেড, ডিভোর্স হয়নি তাদের, কিন্তু তারা একে অপরের থেকে আলাদা থাকে ব্যক্তিগত কোনো ভুল বোঝাবুঝির কারণে, যা সমর জানে না। সমরের বাবা চাকরির সুবাদে চট্টগ্রামে থাকে। মাঝে মাঝে সমর বাবার কাছে গিয়েও থাকে। সমর সবে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাশ করেছে, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। বাবা মায়ের একমাত্র সন্তান সে। ওর বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল। তাদের সম্পর্কে ভালোবাসা কমে গিয়েছিল নাকি মায়া নাকি দায়িত্ববোধ তা জানা নেই। সেপারেশনের পরে তারা অন্য কারো সাথে সম্পর্কেও জড়ায়নি। সমর ভাবে যে বাবা মায়ের ভুল বোঝাবুঝি কি এতটাই বড় ছিল? অন্তত আমার কথা ভেবে তো তারা একসাথে থাকতে পারত। অবশ্য যখন সম্পর্কে ভালোবাসা থাকে না, বোধ হয় তখন আলাদা হয়ে যাওয়াই ভালো। বারান্দায় দাঁড়িয়ে বাতাস খাচ্ছে সমর। ওর মা পাশে এসে দাঁড়ালো, বলল, তুমি কালকে আমার সাথে অমির বিয়েতে আসছো না? না মা, আমার টিউশনি আছে, আর বিজিও থাকবো, এত আগে আসতে পারছি না। সম্ভব হলে জাস্ট বিয়ের দিনটাই অ্যাটেন্ড করব। দেখো, বারবার বলেছি তোমার টিউশনি করার কোনো প্রয়োজন নেই। তুমি যত টাকা ইচ্ছে আমার কাছ থেকে নিতে পারো। আমি জব করি, আমার সব কিছু তো তোমার জন্যই। মা প্লিজ, আমরা অলরেডি কথা বলেছি এই ব্যাপারে। ওর মা কোনো রকম তর্কে না জড়িয়ে চলে গেল। সমর খুব জেদি ছোট থেকেই। সমরের বাবা মায়ের টাকার অভাব নেই, কিন্তু সমর নিজের ইচ্ছাতেই টিউশনি করে। বরাবরই সমর কম কথা বলতেই পছন্দ করে, চুপচাপ থাকে। লোক সমাগম, গল্প গুজব এগুলো এড়িয়ে চলেও। সমরের মামাতো ভাই অমির বিয়ে 3 দিন পরে। সেই উপলক্ষেই মা তার ভাইয়ের বাড়ি যাচ্ছে। সকালে যাওয়ার আগে সমরকে সব কিছু বুঝিয়ে দিয়ে গেল ওর মা। যে কোনো দরকারে বাড়িওয়ালা আন্টির হেল্প নিতে বলে গেল। ওর মা যখন চলে যায় ও তখন ঘুমাচ্ছে। 2 দিন হলো সমরের মা বিয়েতে গেছেন। বাড়িওয়ালা আন্টি এসে মাঝে মাঝেই সমরের খোঁজ নিয়ে যায়। একদিন এসে ওকে ডিনারেও ইনভাইট করে গেল, কিন্তু আসতে লেট হওয়ার অজুহাত দিয়ে সমর যেতে পারবে না বলে দিল। রাতে রুমে এসে সমর দেখল টেবিলে অনেক খাবার রাখা। সে বুঝতে পারল আন্টি এসব রেখে গেছে। কিছু খাবার খেয়ে বাকিটা ফ্রিজে উঠিয়ে রাখল। সমর সাধারণত ঘুম থেকে দেরি করেই ওঠে। দুপুর 12টায় সকালের নাস্তা সেরে ভদ্রতার খাতিরে প্লেট বাটিগুলো ধুয়ে আন্টির কাছে দিতে গেল। গিয়ে সে দরজায় নক করল। কয়েকবার আন্টিকে ডাকলো, কিন্তু কেউ সাড়া দিল না। দরজা খোলাই ছিল, তাই ঢুকে ডাইনিংয়ে প্লেটগুলো রাখল। চলে আসতেই শিখার ঘর থেকে বমি করা আওয়াজ পেল সে। সমর সেটাকে ইগনোর করে চলে এসেছিল, কিন্তু বিবেকের তাড়নায় 5 মিনিট পরে আবার ব্যাগ গেল ওর কাছে। শিখা, তুমি ঠিক আছো বলে সমর দরজায় নক করল কয়েকবার। শিখা কোনো সাড়া দিল না। দরজা ভেতর থেকেই লক করা। কিছুটা সন্দেহজনক লাগছিল সমরের। কিছুক্ষণ লক ট্রাই করার পরে
জোরে একটা টান দিল সে। লকের প্যাঁচ কেটে দরজা খুলে গেল। রুমে ঢুকে দেখল শিখা মেঝেতে পড়ে আছে, মুখে ফেনা লেগে আছে। সমরের বুঝতে বাকি রইল না শিখা বিষ খেয়েছে। ওকে কয়েকবার ঝাঁকালো সমর। পালস চেক করে দেখল বেঁচে আছে, তাই দ্রুত অ্যাম্বুলেন্সকে ফোন দিল। এই ফাঁকে নিজের মাকে ফোন দিয়ে বলল, মা, রীতা আন্টি নাম্বারটা আমাকে একটু মেসেজ করো তো এখনই। করছি। কোনো সমস্যা? না না, তেমন কিছু না, তুমি নাম্বারটা পাঠাও। আজকেও আসবে না? বলেছিলে বিয়ের দিন আসবে। অমিত মন খারাপ করছে। মা, আমি এখন বিজি, পরে কথা বলছি। অ্যাম্বুলেন্স চলে এসেছে। সমর শিখাকে কোলে করে অ্যাম্বুলেন্সে তুলল। জীবনে যার সাথে কথা পর্যন্ত বলেনি, তার জন্য আজ কি কি যে করতে হচ্ছে ভাবতেই সমরের মেজাজটা খারাপ হয়ে গেল। অ্যাম্বুলেন্সে বসে সমর ভাবছে, এই মেয়ে নিশ্চয়ই বয়ফ্রেন্ডের জন্যই কাণ্ড ঘটিয়েছে। এসব মেয়েরা ভাবে কি মরে গেলেই ভালোবাসা পেয়ে যাবে? শিখাকে হসপিটালে ভর্তি করেছে সমর। ওর অবস্থা খুব খারাপ। মেসেজ থেকে নম্বরটা নিয়ে শিখার মাকে ফোন দিল সমর। আন্টি, সমর বলছি। হ্যাঁ বাবা, বলো। কোথায় আপনি এখন? আমি তো তোমার আঙ্কেলের সাথে একটু ব্যাংকে এসেছি। কিছু কি লাগবে তোমার? শিখা বাসায় আছে, ওকে বলো। আন্টি, শিখা বিষ খেয়েছে, ওর অবস্থা খুব খারাপ। আমি ওকে হসপিটালে ভর্তি করেছি। কি? এত কিছু বলার নেই সময়, ইমিডিয়েটলি চলে আসুন। শিখার মা তাড়াহুড়ো করে ফোনটা কেটে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। সমর বারান্দায় পায়চারি করছে। খুব টেনশন হচ্ছে ওর। 15 মিনিটের মধ্যে শিখার বাবা মা চলে আসলো। ওনারা আসার পরে ওনাদের সব ডিটেলসে বলল সমর। শিখা বেঁচে গেছে ভাগ্যের জোরে। এত ক্রিটিক্যাল কন্ডিশনে বাঁচা খুব মুশকিল। আরও কয়েকদিন হসপিটালে থাকতে হবে ওকে। সমর পরে ওর মাকে সব জানালো। এসব শুনে ওর মাও বাসায় চলে এলো। গত মাসে একটা চাকরির পরীক্ষা দিয়েছিল সমর, সিলেক্টেড হয়েছে। পরের মাসে জয়েনিং। ওর বাবা বারবার ফোন করে বলছে চট্টগ্রাম যেতে। কয়েক মাস হলো বাবার সাথে দেখা নেই সমরের। 1 সপ্তাহ ছুটি কাটানোর জন্য বাবার কাছে চলে গেল সমর। রাতে বাবার সাথে ডিনার করতে বসেছে সে। খেতে খেতে তার বাবা জিজ্ঞেস করলো, তারপর কি অবস্থা বলো? আমি ঠিক আছি। কেমন চলছে ওইদিকে সব কিছু? ভালো। কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে খেতে খেতে সমর বলল, তুমি কি মায়ের কথা জিজ্ঞেস করতে চাচ্ছ? ওর বাবা চুপ করে থাকলো। সমরও কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে গেল। সমরের বাবা অফিস ছুটি নিয়েছে ওর সাথে সময় কাটানোর জন্য। ব্যাপারটা বেশ ভালো লাগছে ওর। অন্যবার এলে বাবা অফিসে ব্যস্ত থাকে, ওকে একাই ঘুরে ফিরে বিদায় নিতে হয়। এবার বাবার সাথে অনেক জায়গায় ঘুরেছে সে। অনেক গল্প, আড্ডা, হাসি ঠাট্টা সব মিলিয়ে সমরের এবারের ট্রিপটা ভালো কেটেছে। রাতে বাসায় ফিরেছে সমর। ওর মা এক প্রকার চটে আছে। 1 সপ্তাহ বলে 15 দিন বাবার কাছ থেকে এসেছে সমর। এসে সারা দিন পড়ে পড়ে ঘুমাচ্ছে সে। সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিল সমর। তখন দেখতে পেল বাগানে দোলনায় বসে আছে শিখা। সমরকে দেখে শিখা জিজ্ঞেস করল, কখন এসেছেন? কিছুটা চমকে উঠল সমর। ছোট করে উত্তর দিল, গত রাতে। তারপরে সমর ভেতরে চলে যাচ্ছিল, কিন্তু শিখা পেছন থেকে ডেকে বলল, এখানে একটু বসুন না। সমর ধীর পায়ে এগিয়ে গিয়ে ওর পাশে গিয়ে বসল। দুজনেই চুপ করে আছে। তাই সমর কথা আগানোর জন্য বলল, বিষের টেস্ট
কেমন ছিল? খোঁচা দেওয়ার জন্য আমাকে বাঁচিয়েছেন? না না, জিজ্ঞেস করছি। সব জিনিসের স্বাদ জেনে রাখা ভালো। আপনি নাই বা জানলেন বিশেষ স্বাদ। আপনাকে যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়। সমর কি বলবে বুঝতে পারছিল না, তাই বলল, অসুস্থ মানুষ, ভেতরে গিয়ে বসুন, বাইরে ঠান্ডা বাতাস। বলেই সমর ভেতরে চলে গেল। শিখাকে বলার মতো কিছুই ছিল না ওর। শিখারও আবার পিছু ডাকার সাহস ছিল না। রুমে এসে ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়ালো সমর। এটা তার প্রতিদিনেরই নিয়ম। শিখা এখনো বাগানে বসে আছে। হাত দিয়ে চোখ মুছে ফেলছে শিখা, হয়তো কাঁদছিল। সমর মনে মনে ভাবল, এভাবে চলে আসাটা ঠিক হয়নি, আর এভাবে ঠাট্টা করাটাও উচিত হয়নি আমার। সমর বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ শিখাকে দেখছিল। কিছুক্ষণ পরে শিখা উঠে ভেতরে চলে গেল। পরের দিন সমর ওর মাকে সঙ্গে নিয়ে শিখাদের ফ্ল্যাটে গেল। সমরকে দেখে শিখার মা বলল, তুমি তাহলে ফাইনালি এসেছো? জি আন্টি। বাবা অনেক দিন থেকে জোর করছিল যাওয়ার জন্য, তাই ছুটি কাটিয়ে এলাম। চাকরি পেয়েছো শুনলাম বাবা। আসলে পরিস্থিতি এত বাজে ছিল যে তোমার সাথে পরে কথা বলা হয়ে ওঠেনি। তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। তুমি না থাকলে আমার একমাত্র মেয়েটাকে আমি হারিয়ে ফেলতাম। এইভাবে বলবেন না আন্টি, আমি আপনাদের ছেলের মতো। শিখার বাবা মা আর শিখাকে পরের দিন লাঞ্চের জন্য ইনভাইট করে এলো সমর। চাকরি পাওয়ার উপলক্ষে দাওয়াত আর কি। পরের দিন শিখা বাবা মায়ের সাথে সমরদের বাসায় আসলো। দুপুরের খাওয়া শেষে শিখা সবগুলো রুম ঘুরে দেখছে কিভাবে সাজিয়েছে এরা। সমরের রুমে ঢুকে বুক সেলফের বইগুলো নেড়ে চেড়ে দেখছিল শিখা। হঠাৎ সমর রুমে ঢুকে শিখাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। শিখাও উঠে দাঁড়িয়ে বলল, সরি, আসলে আমার পারমিশন নেওয়া উচিত ছিল। ইটস ওকে। শিখা বের হয়ে যেতেই সমর জিজ্ঞেস করল, ফ্রি থাকলে বিকেলে ঘুরতে যাবেন? আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন? বেশ অবাকই হচ্ছি। এইটা কি আমার প্রশ্নের উত্তর? শিখা মুচকি হেসে বলল, আমি রেডি থাকব। আর হ্যাঁ, আমাকে তুমি করে বলতে পারেন। বলে শিখা রুম থেকে বেরিয়ে গেল। বিকেলে রেডি হতে হতে সমর শিখাকে ফোন দিল। রেডি তুমি? জি, আপনার জন্যই ওয়েট করছি। বাসায় বলেছ? হ্যাঁ। শিখা গেটের সামনে এসে দাঁড়িয়েছে। ওকে বেশ সুন্দর লাগছে। ওকে সবসময় ভালোই লাগে সমরের, যদিও এখন একটু শুকিয়ে গেছে। প্রথম যখন ওকে দেখেছিল সমর তখন থেকেই ওকে পছন্দ করে। পছন্দটা কেমন ঠিক জানে না সমর। বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সা নিল সমর আর শিখা। শিখা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা? একটা প্লেস আছে যেখানে আমি মাঝে মাঝে একা বসে থাকি। কোনো স্পেশাল প্লেস? কিছুটা। ওইখানে ছোট্ট লেকের পাশের ভিউ অনেক সুন্দর। তার পাশ দিয়ে একটা সুন্দর রাস্তাও চলে গেছে। শান্ত রাস্তা, হাঁটতে ভালো লাগে। যাকে বলে নির্জন পরিবেশ, লোকজন কম। শিখা সমরের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে ওর কথাগুলো শুনছিল। সমর ওর দিকে তাকাতেই চোখে চোখ পড়ে গেল। শিখাকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সমর জিজ্ঞেস করল, কি? শিখা লজ্জায় চোখ নামিয়ে নিল। শিখাকে সঙ্গে নিয়ে লেকের পাশে রাস্তায় হাঁটছে সমর। সব কিছু বিশ্লেষণ করে শিখাকে চেনাচ্ছে। শিখা পরিবেশের চেয়ে বেশি সমরকেই দেখছে। সমরের উৎফুল্লতা দেখে বোঝা যাচ্ছে এটা তার প্রিয় জায়গা। সমর যে এত সুন্দর করে কথা বলতে পারে জানতো না শিখা। রাতে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক ঘুরছে সমর।
হঠাৎ শিখা ফোন দিল। সমর এক্সপেক্ট করেনি শিখা ফোন দিতে পারে। রিসিভ করতে শিখা বলল, থ্যাংক ইউ এত সুন্দর একটা প্লেসে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। মাই প্লেজার। কিছুক্ষণ চুপ থেকে শিখা বলল, আপনার জানতে ইচ্ছে করে না কেন আমি সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলাম? না। ও অবশ্য এমন, বাদ দাও না, কি করছো? তেমন কিছু না, আপনি? শুয়ে আছি, ছাদে আসবেন? কেউ দেখলে খারাপ ভাববে। তা অবশ্য ঠিক। সকালে হাঁটতে বের হও, গল্প করা যাবে। ওকে, ভোরে ফোন দিও বারবার, আমি না ওঠা পর্যন্ত। শিখা হেসে বলল, আচ্ছা ঠিক আছে। অনেকবার ফোন দিয়ে শিখা সমরকে জোর করে ঘুম থেকে উঠিয়েছে। রাস্তায় হাঁটতে বের হয়েছে দুজনে। সমরের চোখ তখনও ঘুম ঘুম। শিখা বলল, জোর করে ওঠানো বোধহয় ঠিক হয়নি। সমর বিড়বিড়ি করে বলল, জোর করে ওঠানোর একটা মানুষ খুব প্রয়োজন। কি বললেন? বললাম জোর করে না ওঠালে 12টাতে সকাল হতো আমার, বলে সমর হাসল। খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে শিখার। কিন্তু সমর শিখাকে ভালোবেসে ফেলেছে। খুব সম্ভবত শিখাও ভালোবেসে ফেলেছে সমরকে, কিন্তু সমর অস্বীকৃতি পাওয়ার ভয়ে বলতে পারছে না। ভেতরে ভেতরে সে অস্থির অনুভব করছে। দুবেলা শিখাকে সময় দেওয়া হয়, কিন্তু সমর মনের কথাটা বলতে পারছে না। সন্ধ্যায় মনের সাথে যুদ্ধ করে সাহস জুগিয়ে সমর শিখাকে ফোন দিল। শিখা রিসিভ করতেই সমর বলল, ছাদে এসো। শিখা হয়তো এমন একটা ফোনের আশাতেই ছিল। সমরের ফোন পেয়ে শিখা খুশি হয়ে বলল, 5 মিনিট সময় দিন। এই ফাঁকে শিখা চোখে একটু কাজল নিয়ে নিল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো আঁচড়ে খোলা চুলে ছাদে চলে গেল। সমর শিখার হয়ে অপেক্ষা করছে, এপাশ ওপাশ করছে। শিখাকে আসতে দেখে সামান্য একটু অবাক হলো। শিখা সেজে এসেছে দেখে চোখ সরাতে পারছে না। চশমা পরে যে এতটা অপলক তাকিয়ে আছে সমরটা শিখার বোঝারই কথা না এই সামান্য আলোয়। চশমা পরার এই এক সুবিধা। শিখা এসে সমরের পাশে দাঁড়ালো। পুরো শহরটা আলোয় ছেয়ে আছে। সমর কিছু বলুক, সেই অপেক্ষায় শিখা পাগল হয়ে যাচ্ছে। সব অপেক্ষা শেষে সমর বলতে শুরু করলো, তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। জানি না তুমি ব্যাপারটা কিভাবে নেবে, বলুন না। আমি হয়তো সেই কথাটা শোনার জন্যই অপেক্ষা করছি। সমর কিছুক্ষণ শিখার দিকে তাকিয়ে থেকে বলে ফেলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। শিখা কিছুক্ষণ চুপ থাকলো। অন্যদিকে ঘুরে সে বলল, সবটা জেনেও কেন? আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, যখন তোমাকে প্রথম দেখি তখন থেকেই। শিখা চুপ করে আছে দেখে সমর নিরাশভাবে বলল, তোমার আমাকে পছন্দ নাও হতে পারে। আই এম জাস্ট সেইং, ফরগেট ইট। নিচে যাও। বলে তাড়াহুড়ো করে সমর নিচে চলে এলো। এসে রুম লক করে শুয়ে থাকলো। শিখার চুপ করে থাকাটা সমরকে আশাহত করেছে। সকাল সকাল সমরের দরজায় বারবার নক করছে শিখা। সমর বিরক্ত হয়ে চোখ মুছতে মুছতে উঠে দরজাটা খুলল। শিখা সোজা রুমে ঢুকে গেল, গিয়ে সমরের বিছানায় বসল। সমর জিজ্ঞেস করল, তুমি এখানে? কেউ একজন সেদিন বিড়বিড় করে বলেছিল তাকে জোর করে ঘুম থেকে তোলার একটা মানুষ দরকার। আজ 1 তারিখ, আপনার জয়েনিং। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, থ্যাংক ইউ। বলে তাড়াহুড়ো করে সমর ফ্রেশ হয়ে এলো। কোন শার্ট পরবে না পরবে ঠিক করতে লাগলো। শিখা একটা শার্ট ধরিয়ে দিয়ে বলল, এটা ভালো লাগবে। শার্ট হাতে নিয়ে সমর বলল, ম্যাম আপনি কি একটু রুমের বাইরে যাবেন? আই হ্যাভ টু চেঞ্জ মাই ক্লথ। শিখা লজ্জা পেয়ে বাইরে চলে গেল। অফিসে সব কিছু সমরের পছন্দ হয়েছে। প্রথম দিন তেমন কোনো প্রবলেম হয়নি। রুমে এসে দেখল এলোমেলো রুম খুব সুন্দর করে সাজানো। সমর চারিদিক ঘুরে ঘুরে দেখল, তারপরে তার মাকে ডেকে বলল, মা রুমের এই অবস্থা কে করলো? আমার বৌমা। বৌমা মানে? তুমি ভালো জানো, বলে মা হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেলেন। সমর বুঝতে পারল শিখাই এগুলো করেছে।
তাই চেঞ্জ না করেই ডাইরেক্ট শিখাদের ফ্ল্যাটে চলে গেল। শিখা রুমে বসে গুনগুন করছিল। সমরকে দেখে শিখার মা বলল, এসো বাবা, তুমি নিশ্চয়ই দিদির কাছে সব শুনেছ। তোমার কি আমার মেয়েটাকে পছন্দ বাবা? আমাদের কোনো জোর নেই, তুমি যা চাও তাই হবে। সমর পুরোপুরি না শুনে লজ্জা মুখে বলল, আন্টি, আমার শিখাকে পছন্দ। মিসেস রীতা খুশি হয়ে গেলেন। সমর শিখার রুমের কাছে গিয়ে কোনো কথা না বলে শুধু নক করল। শিখা বলল, কাম ইন। সমর মুখে কিছু না জানার ভাবে এনে বলল, এসব কি? কোন সব? বাড়ির সবাই কিভাবে জানল? শিখা লজ্জায় রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। সমর ওর হাত ধরে ফেলল। শিখা বলল, আমি বাড়িতে বলেছি আমাদের বিয়ের কথা। আমি বলেছি আমি আপনাকে পছন্দ করি। ওয়াও, বলার কথা ছিল আমার, টু ফাস্ট। হাত ছাড়ুন, আপনাকে বিয়ে করতে হবে না। হাত যখন একবার ধরেছি ছাড়তে পারবো না, পারলে ছাড়িয়ে নাও। শিখা লজ্জায় লাল হয়ে গেছে। অতঃপর সমরের সাথে শিখার বিয়ে সম্পন্ন হলো। অবাক করার বিষয়, বিয়েটা হয়েছে চট্টগ্রামের সমরের বাবার বাড়ি থেকে, তাও সমরের মায়ের ইচ্ছায়। সমর শুনে বেশ অবাক হয়েছিল, কিন্তু আস্তে আস্তে তার মাথায় সবটা ঢুকেছে। কয়েক বছর পর হলেও সমরের বাবা মা নিজেদের মধ্যে মনোমালিন্য দূর করার তীব্র চেষ্টা করে চলেছে। স্বাভাবিক একটা সংসারের বাঁধনের বাঁধার, সব মিলিয়ে পরিপূর্ণ সংসার। সমরের কাছে এর চেয়ে বড় পাওয়া আর কিছুই নেই।